সকাল ৬টা থেকেই অনেকে আসতে শুরু করেছে। আমাকে সকালবেলায় আমাদের যে ভাইরা ক্যাম্পাসে ছিল তারা বলছে যে মহারাজ মানুষজন আসতে শুরু করেছে। যারা ৬টা থেকে আসছেন তারা নিশ্চয়ই অনেক আগেই বাড়ি থেকে যাত্রা করেছেন। মনে হচ্ছে বিনিদ্র রজনীও কেউ কেউ কাটিয়ে থাকতে পারে। তো যাই হোক, আপনাদেরকে সর্বাগ্রে স্বাগত জানাই, শ্রদ্ধা নমস্কার জানাই। অবশ্যই স্বাগত জানাই আশ্রম পরিবারে আপনাদের সবার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজকে। মহারাজের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সেটা আলাদা প্রসঙ্গ, শ্রীকান্ত নিজে। এবং সত্যিকারের কথা, যখনই আমি যেখানে থেকেছি মহারাজকে বলেছি কিছু বলার জন্য, আসার জন্য, মহারাজ কখনো না করেননি। সামান্য সময় পেলেও চলে এসেছে। এবারে না হয় আগে থেকে যোগাযোগ করেছিলাম, কিন্তু কখনো কখনো আগে থেকে যোগাযোগ করিনি, তাও মহারাজ এসেছেন। অন্যত্র এটা ঘটেছে। মহারাজের উপর আমার দাবি আছে, সেটি মহারাজ জানেন। আর সর্বোপরি তার অদ্ভুত সুন্দর সাধু ব্যক্তিত্বই আমাদের সবার কাছে শ্রদ্ধার আকর্ষণীয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের শ্রী শ্রী মা স্বামীজি মহারাজের আশীর্বাদ ধন্য হয়ে আজ দেশে দেশান্তরে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাব প্রবাহের এই অমৃত বাণী সনাতন ভারতবর্ষের অনন্য বেদান্ত দর্শনের যে প্রাণ জাগানিয়া বার্তা, সেটি তিনি প্রচার করে চলেছেন। এমতো সেবা কার্যে যিনি নিয়োজিত, সত্যি রামকৃষ্ণ সংঘে এমন একজন অপূর্ব সাধুর সঙ্গ লাভ করে তাকে কাছে পেয়ে শুধু আপনারা নন, আমরাও ধন্য, কৃতার্থ। আশ্রম পরিবারে তাকে আবারও তাই স্বাগত জানাই, ভূয় ভূয় প্রণাম ও কৃতজ্ঞতা জানাই। অন্য যারা এসেছেন অতিথি রূপে, শিল্পী রূপে, তাদেরকেও আমাদের সবার পক্ষ থেকে স্বাগত জানাই। অন্য মহারাজ, আরেকজন মহারাজের আসার কথা ছিল, আপনারা জানেন, পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ। তিনিও আমাদের একই, আমরা সবাই সতীর্থ রামকৃষ্ণ সংঘে। কিন্তু দুর্ভাগ্য, আপনারা জানেন মহারাজ থাকেন সুদূর সাগর দ্বীপে, আর আজকে ঝড়, সুতরাং গতকাল থেকে ভেসেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে, মহারাজের পক্ষে আসা সম্ভব হয়নি। উনি খুব আক্ষেপ প্রকাশ করছিলেন, নানান রকম মজা করেন। আজকে হয়তো ইউটিউবে শুনছেন ওই সব কিছু, নানান রকম মজা করেন। তা বলছিলেন যে আজকের অনুষ্ঠানে থেকে আমার টিআরপিটা বাড়াবো ভাবছিলাম, সেটা মহারাজের অপূর্ব সুন্দর, সত্যি তাকে পেলে আমাদের খুব আনন্দ হতো। তিনিও একজন অসাধারণ বক্তা, কিন্তু সেবা কাজ যে অন্য যে একটি ক্ষেত্র, বন্যা ত্রাণ, তার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন এবং সাগরে তিনি রয়েছেন, তার আশ্রমেই তিনি রয়েছেন, আসতে পারেননি। এই যে ভক্ত সম্মেলনের আয়োজন, সেই আয়োজনটার মধ্যে কিছু ত্রুটি থেকে গেছে, সেটা আপনাদের কাছে সবার আগে স্বীকার করে নিই এবং সেই জন্য ক্ষমা প্রার্থনা করে নিই। আসলে আমরা যখন এই আয়োজনটা শুরু করেছিলাম, আমরা সাধুরা, আমাদের আশ্রম কর্মীরা কিছু সবাই মিলে আলোচনা করি, তখন আমরা এটা ভাবতে পারিনি এইটা যে আমরা প্রথমে ভেবেছিলাম এই হলটাতেই করব। প্রিন্সিপাল মহারাজের সঙ্গে কথা হলো, এই হল যিনি দেখেন সেই দায়িত্বপ্রাপ্ত মহারাজ, তিনিও বললেন এখানে 850-900 ধরে যাবে। তা আমরা ভাবলাম ঠিক আছে, 250 টাকার টিকিট করছি, 850 জন 900 জন, অতটা বোধহয় হবে না। তা প্রথম দিন যখন টিকিট আমরা ছাড়লাম অফলাইন কাউন্টারে, 400 টিকিট ছেড়েছিলাম। মোটামুটি সকালবেলা ছেড়েছি, আমাকে দুপুরবেলা বললো 400 টিকিট বিক্রি হয়ে গেছে মহারাজ, আর অফলাইন বন্ধ করে দেওয়া হলো, অনলাইন ছেড়ে বসে আছি। এবার তো কন্টিনিউয়াস বাড়তে শুরু করেছে। তা এমন অবস্থা হয়ে গেলে যে 2 দিনের মধ্যে 900 পেরিয়ে চলে গেছে। আমরা তো ভাবতেই পারিনি, এদিকে তো বেরিয়ে চলেইছে। তারপর সেসব দেখে 2200 যখন হয়ে গেছে প্রায়, তখন আমরা বন্ধ করে দিলাম অনলাইন। কিভাবে চালানো হবে এটা তো তখন আমাদের নানান সমস্যা আমাদের কাছে, বিশেষত এখন বিবেকানন্দ সেন্ট্রালি হলে যারা শুনছেন তারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কিরকম সমস্যার তৈরি হলো। তখন কিভাবে করা যাবে, আমরা ভাবলাম একটা হলে করবো আর একটা হলে
স্ক্রিনে দেখানো হবে। মহারাজরা, আমাদের সেবক কর্মীরা অনেকে আমাকে বললেন, মহারাজকে দেখার জন্যই কিন্তু অনেকে আসছেন, সামনে থেকে দেখবেন বলে। দুটো হলে যদি না হয় তাহলে তো মুশকিল। তাই না? আচ্ছা দেখি। ইতিমধ্যে সত্যি সত্যি ভক্তদের মাধ্যমে ফোন এলো, চিঠি এলো, সামনাসামনি এসে কেউ বললেন যে মহারাজ একটা ওনার বক্তৃতা তো আমরা ইউটিউবে শুনি, একটা হলে করলে কি করে হবে। তখন আমি মহারাজকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাই প্রথমে, যে এরকম যদি প্ল্যান করি যে একটা হলে প্রথমে আপনি বললেন প্রথম পর্বে, দ্বিতীয় পর্ব আরেকটা হলে হলো, দুটো হলেই আপনি বললেন, দুটো হলেই লোকের সামনে থেকে দেখতে পেল, অন্য সময়টা তারা স্ক্রিনে দেখলো, এটা যদি হয়। মহারাজ বললেন হ্যাঁ নিশ্চয়ই হতে পারে, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে, আপনি লিখে পাঠান। আমি উত্তর দিয়েছিলাম যে মহারাজ না হলে তো আমাদের সেনাবাহিনী নামাতে হবে। যাই হোক, এই জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, যারা এখন সেন্ট্রাল হলে বসে আছেন মহারাজকে সামনে দেখতে পাচ্ছেন না, পরের পর্বে দেখতে পাবেন, আপনাদের পরের পর্বে অসুবিধা হবে। সেটা আপনাদের একটুখানি নিজ গুণে ক্ষমা করে নিতে হবে। ঠাকুরের কাছে আপনারা এসছেন, ধরে নেবেন যে এইটা আমাদের এইরকম ভাবেই করতে হচ্ছে। ঠিক সেই রকম আরো একটি বিষয়, সেটা আপনাদের পরে নজরে পড়বে, ওটা বাড়িতে যাওয়ার সময় আমাকে গালাগালি দিতে যাবেন, তার আগে পারবেন। সেটা হচ্ছে এই যে সাধারণভাবে আমাদের ভক্ত সম্মেলনের সর্বত্রই নিয়ম, আমরাও চেষ্টা করি সবসময় যে ভক্তদের হয় বসে প্রসাদ পাওয়াতে, অথবা অন্তত হাতে যদি কিছু ভালো প্যাকেট অন্ন প্রসাদের বা অন্ন মানে ভাত ডাল কিছু দিয়ে দেওয়া যায়। কিন্তু এখানে যখন আমরা আলোচনা করছিলাম তখন প্রচন্ড গরম, আমরা অনেক মানে লোকের সঙ্গে আলোচনা করলাম যারা রান্না বান্না করে, সবাই বললেন যে মহারাজ এই এত জনের জন্য এত ভরে রান্না করে প্যাকেট করা, এটা কিন্তু দুঃসাধ্য, খাবার দাবার নষ্ট হয়ে যেতে পারে। তা এটা শুনলাম, তখন ভাবলাম যে যদি সার্ভিং করে করা যায়, তাতে দেখা গেল যে এটা করা সম্ভব নয়। তার কারণ আপনার অনেকে বয়স্ক মানুষ আসছেন, আমাদের ডাইনিং হলগুলো পুরো ক্যাম্পাসে ছড়িয়ে, সুতরাং এত গরমের মধ্যে আপনারা যাবেন কি করে, তখন গরম ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই। সেই জন্য আমরা নানান রকম ভাবতে ভাবতে একটা বিকল্প ব্যবস্থা করলাম, আপনাদের হাতে প্যাকেট দেয়া হবে, কিন্তু কি দেয়া হবে এখনই বলবো না, তাহলে গালাগালিটা আগে থেকে হতে পারে, সেজন্য এখন বলবো না, ওটা আপনারা পরেই করে দেবেন। শেষ একটা কথা আপনাদের জন্য নিবেদন করি, সেটি এই যে দেখুন ঠাকুরের কৃপায়, মায়ের কৃপায়, স্বামীজির কৃপায় এমন রকম একটা বড় আয়োজন আমরা করতে পেরেছি। ঘোষক মহারাজ বলছিলেন যে কারোর বিশেষ উদ্যোগে, কিন্তু সত্যিই কারোর বিশেষ উদ্যোগে নয়, আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি অপূর্ব ঐতিহ্য, আধ্যাত্মিক পরম্পরা, যেখানে সাধুরা যখন কাজ শুরু করেন একসঙ্গে শুরু করেন, সাধুদের সঙ্গে স্বেচ্ছাসেবক কর্মী সবাই মিশে যান, ছাত্র সবাই। এখানেও কিন্তু তাই, এই যে আজকে আপনারা দেখছেন এত গাড়ি এসেছে, তার পার্কিং করা হচ্ছে, টিফিন ডিস্ট্রিবিউশন, রেজিস্ট্রেশন, মহারাজেরা, আমাদের ছাত্ররা, আমাদের কর্মীরা, আমাদের ভক্তরা, তারা সবাই মিলে এতে অংশগ্রহণ করছেন। ঠাকুরের অশেষ কৃপায়, মায়ের অশেষ কৃপায় সবাই কিন্তু একসঙ্গে মিলে ভগবানের সাধনার এই অংশটি, ভগবানের পূজার এই অংশটি নিষ্পন্ন করার চেষ্টা করছেন। কেউ একজন তন্ত্রধারক হতে পারেন, কিন্তু কোনো পূজায় পূজারী বা তন্ত্রধারক সবকিছু করতে পারে না। বিরাট পূজায় বহুজনের দরকার পড়ে, এটাও ঠিক সেই রকম। এই পূজায় আজ আপনারাও সমান অংশীদার। পূজনীয় মহারাজ নিশ্চয়ই আমাদের তন্ত্রধারক সর্বপ্রিয়ানন্দজি, তার কাছ থেকেই সব আমরা শুনবো, কিন্তু বাকি সবাই আমরা এই পূজায় অংশ নিতে পেরেছি। ভগবান যখন এসেছিলেন তখন তিনি কথা দিয়েছিলেন যে তিনি যারা তার কাছে আসবে তাদের তিনি উদ্ধারের জন্য চেষ্টা করবেন। শ্রী শ্রী মাকে তিনি সেই কারণে রেখে গিয়েছিলেন। স্বামীজি মহারাজকে সেই কারণেই তিনি এই জগতে তার বাণী প্রচার করবার প্রকল্পে নিয়োগ করেছিলেন। এই সমস্তটি আসলে অবতারের একটি বিরাট পরিকল্পনার, অবতারের আধ্যাত্মিক ভাব প্রচারের একটি অসাধারণ প্রকল্পের অংশ। আমরা অনেকদিন পরে তার একটা অংশে দাঁড়িয়ে কেবল রয়েছি। আমাদের ভারতবর্ষের সনাতন আধ্যাত্মিক শাস্ত্র জগৎকে অস্বীকার করে না, কিন্তু
জগতের নিত্যতাকে স্বীকার করে না। সে বলে এই জগৎ থেকে, এই জগৎ অতীতকে পাওয়ার যে চেষ্টা, তা সেই চেষ্টাই মানুষের চিরন্তন সাধনা। ইহা চেত অবেদিত অথ সত্যমস্তি, নচেদ ইহা অবেদিত মহতি বিনষ্টি, ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাৎ লোকাদ অমৃতা ভবন্তি। এই জগতে, এই জীবনে, এই মুহূর্তেই আমাকে এই সত্য লাভ করতে হবে, না হলে মহান বিনষ্টি। সেই সত্য লাভ করা আসলে এই সমস্ত জগৎময় চৈতন্যকে আবিষ্কার করা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, শুধু চোখ বুঝলে তিনি আছেন, চোখ খুললে তিনি নেই। মা বলেছিলেন ৩৬ কথা সব যে আমার। এই যে চৈতন্যময় সত্তা জগৎ জুড়ে প্রচার, জগৎ জুড়ে অনুসৃত হয়ে রয়েছেন, ওতপ্রোত হয়ে রয়েছেন, তাকে আবিষ্কার করার সাধনায় ভারতের সনাতন আধ্যাত্মিক পরম্পরার মূল গূঢ় কথা। প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিবিন্দতে। প্রত্যেকটি বোধে বোধে তাকে অনুভব করার সাধনায় ভারতের সনাতন ঋষিরা, ব্রহ্মবিদ পুরুষেরা সাধককে আহ্বান করেছেন। সে আহ্বান এই যুগে যুগে এগিয়ে আসছে অসংখ্য সাধকের মধ্য দিয়ে। এই যুগে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সে সাধনায় টেনে আনবার জন্যই একদিন কুঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে বলেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। সেই সাধনাতে অংশগ্রহণ করেছি আমরা সবাই। স্বামীজি মহারাজ তার একটি বিখ্যাত কবিতার শেষে লিখেছিলেন, চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব, যতদিন নরনারী তুলি উচ্চ শির, নাহি দেখে টুটেছে শৃঙ্খল ভার, না জানে শিহরানন্দে তাহাদের জীবন নূতন। নিজের চৈতন্যকে লাভ করেই এই নূতন জীবনকে জানা আসলে ভারতের সনাতন আধ্যাত্মিক পরম্পরার সাধনা, ঔপনিষদ সাধনা। সে সাধনাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্যই এ যুগে অবতারের আশা। আমরাও সে সাধনায় অংশ নেওয়ার জন্য, সেই রথযাত্রার রজ্জু স্পর্শের জন্য সবাই চেষ্টা করে চলেছি। এই দুর্যোগে সেজন্যই আমাদের আয়োজন, সেজন্যই আপনাদের এই কষ্ট করে আসা। তাই কষ্ট স্বীকার নিশ্চয়ই আপনারা করবেন, রেগে যাবেন না কখনো। ধন্যবাদ, নমস্কার।